যারা মসজিদের ইমাম, মসজিদের প্রত্যেকটি খুতবায় সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে বক্তব্য রাখবেন। কোরআন এবং হাদিস দিয়ে বুঝাবেন জঙ্গিবাদ আর সন্ত্রাসের স্থান ইসলামে নাই। প্রত্যেক খুতবায় বলতে হবে, প্রত্যেক মসজিদ ভিত্তিক সন্ত্রাস নির্মূল কমিটি বানাতে হবে, সন্ত্রাস প্রতিরোধ কমিটি, এলাকা ভিত্তিক কমিটি বানান। প্রত্যেক মাদ্রাসা, প্রত্যেক স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠানগুলো ছাত্র ভর্তির সময় শর্ত করবেন, ছাত্র যেখান থেকে এসছে তার এলাকার চেয়ারম্যান এবং এমপির চারিত্রিক সার্টিফিকেট দেখাতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানে, কোন হোস্টেলে, কোন আত্মীয় স্বজন, দুলাভাই, মামাতো ভাই, খালাতো ভাই, বন্ধু রাত যাপনের কোন সুযোগ দেওয়া হবে না। যারা বাড়িওয়ালা, আপনাদের বাড়িতে কাকে ভাড়াটিয়া রেখেছেন তাকে দেখতে হবে, তার ছেলেকে দেখতে হবে, তার মেয়েকে, তার ছেলে মেয়ে সম্পর্কে জানতে হবে। ওয়াকিবহাল না হয়ে কাজের মেয়ে, কাজের বুয়া, কাজের ছেলেও রাখবেন না। সতর্ক হতে হবে, 100% সতর্ক হতে হবে। প্রিয় ভাই সব, আর একটি কথা, এবার বসেন, মোনাজাত করব আপনাদের নিয়ে। দাঁড়ানো ভাই সব বসেন। লন্ডনে যখন বোমা পড়লো, সেই বোমার আসামিরা 24 ঘন্টার মধ্যে সব ধরা পড়ল। কারণ তাদের প্রত্যেকটি বাস স্টেশন, রেল স্টেশন, শপিং মল সর্বত্র সিসিটিভি আছে। সিসিটিভির মাধ্যমে কে কোত্থেকে উঠছিল, কি হয়েছিল সব ধরা পড়ল। তারা আসামি ধরে পড়লো, সন্ত্রাস কন্ট্রোল করলো। কিন্তু এটা তো গরিব দেশ, আমি এত সিসিটিভি কোথায় পাবো? তবে আমার দেশে আছে 14 কোটি মানুষ। এই 14 কোটি মানুষের 28 কোটি চোখ যদি সিসিটিভি হয়ে যায়, অপরাধ করে কেউ এড়াতে পারবে না। আপনার শহরকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার বাড়িকে আপনি নিয়ন্ত্রণ করুন, আপনার শিক্ষা প্রতিষ্ঠান আপনার নিয়ন্ত্রণ করুন। আমি আজ আমার সমস্ত শ্রোতাকে বলবো, বাড়ি যান, বাড়ি গিয়ে আপনার ছেলে যে মাদ্রাসায় পড়ে, কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয় পড়ে, তার পড়ার রুমে গিয়ে ঢুকবেন তার অজান্তে। তার বালিশের তলা দেখবেন, তার টেবিলের নিচ দেখবেন, তার টেবিলের ড্রয়ার দেখবেন। ওখানে জেএমবির কাগজ আছে নাকি? ওইখানে হরকতুল জিহাদের কিছু আছে নাকি? ওইখানে কোনো বইপত্র ওই রকম আছে নাকি? আপনাকে দেখতে হবে। আপনি বাপ, আপনি মা, আপনারা যদি আপনার ছেলেকে না সামলাতে পারেন, কিয়ামতে আল্লাহর কাছে দায়ী হয়ে যাবেন। আপনাকে সতর্ক হতে হবে, খোঁজ খবর রাখতে হবে। অসম্ভব নয় যে আপনার ছেলে মেয়ে, আপনার ছেলে এই কাজে ভুলভাবে বুঝায়া তাকে মিসগাইড করা হয়েছে, হতে পারে। আমরা ওই যুবকগুলির জন্য দোয়া করব যারা আত্মহত্যার জন্য জাহান্নামের পথ বেছে নিয়েছে, আল্লাহর আইন প্রতিষ্ঠার নাম করে না বুঝা। এই যুবকগুলিকে আল্লাহ যেন হেদায়েত করে ফিরে আনে, এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহুম্মা আমিন।